নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড়ের তরকারি রেসিপিটা আমি শেয়ার করব। কোনো রকম স্পেশাল মশলাপাতি ব্যবহার না করেই খুব সহজেই এই রান্নাটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করা যাক আজকের রেসিপি। আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা 500 গ্রাম ওজনের কাঁঠাল নিয়ে নিয়েছি। এবার কাঁঠালটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে 3টে মিডিয়াম সাইজের আলুকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কাঁঠাল আর আলুগুলোকে আমরা একটা সাইডে সরিয়ে রেখে এখন পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো একটু বড় সাইজের দেখে টমেটো, আর তার সাথে 3টে শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, এই হাফ চামচ মতো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। তো জলটা খুব বেশি দেবো না, এখানে টমেটো আর শুকনো লঙ্কাটাকে সেদ্ধ করার জন্যই আমরা জলটা ব্যবহার করছি, যেটা আমরা রান্নায় ব্যবহার করতে পারবো। তো সেই জন্য জলটা খুব কম পরিমাণে এখানে ব্যবহার করতে হবে। এরপর দেখুন টমেটো আর শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পর দেখতে পাবেন টমেটোটা যখন নরম হয়ে গেছে তখন খোসাগুলো এইভাবে কিন্তু আলাদা করে নিতে হবে। আর একটা চিমটে দিয়ে আমি খোসাগুলোকে তুলে নিচ্ছি, কারণ এগুলো কিন্তু বেশ ভালো করে ব্লেন্ড করা যায় না, সেজন্য খোসাগুলো আলাদা করে নিতে হবে। আর টমেটো আর শুকনো লঙ্কা দেওয়ার জন্য এই রান্নার কালারটা কিন্তু অনেক বেশি ভালো হবে। আর এই গ্রেভিটা আগে তৈরি করে নিতে হবে, তারপরেই কিন্তু আমরা পরবর্তী স্টেপগুলোতে যাব। আর এখানে টমেটোটা আপনারা চাইলে একটুখানি লাল রঙের টমেটো ব্যবহার করবেন, তাহলে এর কালারটা অনেক বেশি ভালো আসবে। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে, আর কড়াইয়ের চারিদিকে আমি ভালো করে তেলটা ছড়িয়েও দিয়েছি। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে সামান্য একটুখানি নুন আর 1/4 চামচ মতো আমি হলুদ দিয়ে এগুলোকে ভেজে নেব। আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে আলুগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট মতো আলুগুলোকে আমরা লো থেকে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। তারপর দেখুন আলুগুলো ভাজা হয়ে গেলে আমরা এগুলোকে তেল থেকে তুলে রেখে দিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা এঁচোড়। এঁচোড়গুলোকে একটু ভেজে নিলেই কিন্তু এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। তো আমি এখানে এঁচোড়গুলোকে আলাদা করে সেদ্ধ করিনি, তাই তেলের মধ্যে বেশ ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব। সামান্য একটুখানি নুন আমি এর মধ্যে অ্যাড করেছি। এখানে আমি হলুদ দিইনি, তেলে আগে যা হলুদ ছিল তাতেই কিন্তু এর কালারটা সুন্দর এসছে, সেজন্য আমি আর এক্সট্রা হলুদ এখানে ব্যবহার করিনি। এঁচোড়টা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে আমরা এই রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি। আর তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ একটা আদাকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, আর একটা গোটা রসুন এই 15 থেকে 16টা মতো কোয়া আমি এখানে অ্যাড করছি। এখন সামান্য একটু জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমরা যে টমেটো এবং লঙ্কার গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। টমেটো আর লঙ্কার গ্রেভিটা ঠান্ডা হলেই তবেই এর মধ্যে অ্যাড করে গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন এটা কিন্তু খুব স্মুথ পেস্ট তৈরি করতে হবে, তাহলেই রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হবে। এইদিকে দেখুন আমাদের এঁচোড়গুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, সামান্য একটু লালচে রং ধরে এসছে, এবং এটা কিন্তু প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা এগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর ওই কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমরা আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। চিনিটা এখানে কালারের জন্য আমি ব্যবহার করছি, এতে কিন্তু সুন্দর একটা কালার আসবে। চিনিটা দেওয়ার পর তেলের সাথে একটুখানি মিশিয়ে নিলাম। মধ্যে আমি সামান্য একটুখানি এই হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাই এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটাকে বেশ লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট মতো আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা বেশ নরমও হয়ে গেছে আর একটা লালচে কালার চলে এসছে। এখন আমরা এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। পেস্টটা অ্যাড করার পর কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নেব, আর এরপরে আমরা কিছু বেসিক মশলাপাতিও এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো।
এই মশলাপাতিগুলো ছাড়াই আর সামান্য একটুখানি গরম মশলা আমি এর মধ্যে ব্যবহার করব, তাতেই কিন্তু এর টেস্টটা খুবই ভালো হবে। তো আপনারা অবশ্যই বাড়িতে একদিন এই রেসিপিটা তৈরি করে দেখুন, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। দেখুন মশলাটা এখন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, আর আমি সামান্য একটু মশলার বাটি ধোয়া জলটাও এর মধ্যে অ্যাড করেছিলাম। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড় আর আলু। তারপর বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে কষিয়ে নিতে হবে। আমরা যেহেতু আলু আর এঁচোড়টা ভাজার সময় নুন ব্যবহার করেছিলাম, আর টমেটো এবং লঙ্কার গ্রেভিতেও নুন ব্যবহার করেছিলাম, সেই জন্য নুনটা কিন্তু আমাদের প্রয়োজন বুঝেই দিতে হবে। এঁচোড়ের এই রান্নাটা আমরা লো আঁচে করব, এবং ঢাকা দিয়ে দিয়ে এই রান্নাটা করতে হবে যাতে এঁচোড়গুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমরা এঁচোড়গুলো সেদ্ধ করিনি, সেই জন্য এইভাবে ঢাকা দিয়ে রান্না করে নেব। তাতে এঁচোড়ের মধ্যে নুন আর মশলাপাতির স্বাদ কিন্তু খুব ভালোভাবে ঢুকবে, আর এঁচোড়গুলো খেতেও অনেক বেশি টেস্টি হবে। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আপনারা বুঝতে পেরে যাবেন যে এই কষানোটা হয়ে গেছে। তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব গরম জল। এই রান্নাটাতে অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন, এতে রান্নার স্বাদ অনেক ভালো হয়, আর সবজিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে সামান্য একটু নুন দিয়ে দিলাম স্বাদটাকে অ্যাডজাস্ট করার জন্য। ঝোলের সাথে নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপর ঢাকা দিয়ে এটাকে 20 মিনিট মতো লো আঁচে রান্না হতে দেব। দেখুন প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে সামান্য একটু গরম মশলা এর মধ্যে ব্যবহার করলাম। এতে রান্নার মধ্যে গরম মশলার টেস্টটা খুব ভালো আসে। মশলাতে আমি ব্যবহার করেছি 2টো এলাচ, 1 টুকরো দারচিনি, আর তার সাথে খুবই সামান্য একটুখানি জায়ফল। তো এটা মশলাকে গুঁড়ো করেই আমি গরম মশলাটা তৈরি করেছি, আর খুবই সামান্য পরিমাণ গরম মশলা আমি এর মধ্যে ব্যবহার করেছি। এইটুকু গরম মশলাই কিন্তু এর টেস্ট বাড়ানোর জন্য যথেষ্ট, আর জায়ফলটা কিন্তু একটুখানি অবশ্যই ব্যবহার করবেন, এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে। দেখুন আমাদের রান্নাটা কিন্তু শেষের দিকে। এখন আমি ঢাকা খুলে একবার দেখে নিচ্ছি যে আলু এবং এঁচোড়গুলো সেদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন এঁচোড় আর আলুগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলের কনসিস্টেন্সিটা কিন্তু বেশ ভালো এসছে। তো আপনারা যেরকম ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা কম বেশি অবশ্যই করতে পারেন। সামান্য একটু কাঁচা লঙ্কা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, আর ঝালটাও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। তো আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।